ঠিক এইভাবে যখন কিয়ামত শুরু হয়ে যাবে, দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ পাক যেদিন জজ থাকবেন, বিচারক থাকবেন, তখন বান্দাকে ডেকে ডেকে বিচার শুরু হয়ে যাবে। বান্দাকে যখন ডাকা হবে, বান্দা বলো বলো, তোমার এবার সব কিছুর বিচার হিসাব নিকাশ হবে, তুমি জবাব দাও। কিন্তু আল্লাহ পাক সেদিন বান্দার জবানটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ পাক সেদিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার হাতে জবাব দেবে, সেদিন তুমি চক্ষু দ্বারা যা কিছু করেছো তোমার চক্ষু জবাব দেবে, তোমার কর্ণ দ্বারা যা কিছু করেছো তোমার কর্ণ জবাব দেবে, তোমার উভয় পা দ্বারা যত কিছু করেছো সব কিছুর জবাব দেবে। কিন্তু তোমার জিহ্বাটা বন্ধ হয়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন জবাব দেবে, বাহুগুলো জবাব দেবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের পক্ষে জবাব দেবে। যদি সেই দিন কর্মগুলো ভালো হয়, ওই বান্দার কোনো চিন্তিত হবার কারণ থাকবে না, ওই বান্দা যাবে আল্লাহর জান্নাতে। আর যেদিন যদি সেই জবাবগুলো আপনার বিপক্ষে চলে যায়, আল্লাহ বলবেন তোমার হিসাব নিকাশের পর চলে যাও, গো টু দা হেল ফায়ার, আমার জাহান্নামে চলে যাও। এরকম করে বান্দার প্রথমে জবাবগুলো নিয়ে নিবেন, তার জবানটা বন্ধ হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান নেবেন। এরপরে আবার হিসাব শুরু হয়ে যাবে। এরপরে জমিন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই যে জমিন ফেটে যাবে, যত কর্মবান্দা জমিনের উপরে করেছে সব কর্মগুলো জমিন প্রকাশ করে দিবে। যদি ভালো কর্ম হয়, ওই বান্দা আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহু আকবার। আর যদি কর্মটা খারাপ হয়, তাহলে ওই বান্দা কোথায় যাবে? হেলফায়ার, জাহান্নামে যাবে। শুধু তাই নয়, এরপরে কিরামান কাতিবিনের কাছে প্রত্যেক মানুষের আমলনামাগুলো থাকবে, সেটাও প্রকাশ করে দিবে কিরামান কাতিবিন। আল্লাহ পাক সে কথাটি জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন প্রকাশ করে দিবে। সবগুলো যখন প্রকাশ হয়ে যাবে, যদি আপনার আমলনামাগুলো ভালো হয় জান্নাতে যাবেন, আমলনামাগুলো যদি খারাপ হয় সেদিন জাহান্নামে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সেদিন একটা আমলনামা আপনার হাতে দিবেন। আপনার হাতে দেওয়ার পর ওই আমলনামা সম্পর্কে আল্লাহ বলবেন, ইকরা, তুমি পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দার আমলনামা দেওয়া হবে হাতে। বান্দা তখন দেখবে এতগুলো পাপ করেছে, এত এত শিরজুল দেওয়া হবে তার হাতে। বান্দা দেখবে সেই শিরজুলের মধ্যে কত পাপ আছে, কত নেক আছে। সব পাপগুলো নেকগুলো বান্দা জাস্টিফাই করবে। মিথ্যা বলতে যাবে, জবান আল্লাহ বন্ধ করে দিবে। সেদিন কোনো উপায় থাকবে না। এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত পাপীরাও দৌড়াবে, এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত নেককাররাও দৌড়াবে। উম্মতেরা যখন দৌড়াবে, চলে যাবে হযরত আদম নবীর দরবারে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে, ইশফালানহা ইলা রাব্বিকা আনতা আবুল বাশার, আপনি মানুষের পিতা, আপনি আমাদেরও পিতা। ইশফালানা ইলা রাব্বিকা, আল্লাহর দরবারে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম সেদিন অন্য একজন নবীর কথা বলবেন, তিনি বলবেন, আমি পারবো না, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুম আমি অমান্য করেছি। এরকম করে আমরা নূহ নবীর দরবারে সেদিন চলে যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আমরা যখন অবজেকশন করব, ইশফালানা ইলা রাব্বিকা, নূহ বলবে পারবো না। আদম নবীর কাছে চলে যাব, ইশফালানা ইলা রাব্বিকা, আপনি তো আল্লাহর একজন খলিলুল্লাহ, আপনি আপনার রবের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। সেদিন আদম নবীও পারবে না, নূহ নবীও পারবে না, ইউনুস পারবে না, ইউসুফ পারবে না, ইয়াকুব পারবে না, কেউ যখন পারবে না, ঈসার দরবারে চলে যাব, ঈসাও পারবে না। এরকম করে হযরত ঈসা আলাইহিস সালাম
বলবেন একজন নবীর কথা, যিনি আর কেউ নয়, তিনি হলেন আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নবীজি আমার সেদিন আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর দরবারে, আর বান্দাদেরকে, আর তার উম্মতদেরকে, আর আমাদেরকে